নিরামিষভোজী প্রাণীর জন্য ঈশ্বরের সৃষ্টিতে কোনো ভুল নেই। ঈশ্বরের সৃষ্টিতে, আপনার আমার সৃষ্টিতে ভুল থাকতে পারে, ঈশ্বরের সৃষ্টিতে ভুল নাই। এই জন্য ঈশ্বর আমিষভোজী বা মাংসভোজী প্রাণীদের জন্য বিশেষ তাদের দাঁত দিয়েছে। যারা মাংসাহাসী প্রাণী, ওই প্রাণীকে মাংস খাওয়ার জন্য দেখবেন কিছু কিছু দাঁত সামনে চারটে সুসালো দাঁত দিয়েছে। ব্যাঘ্র, সিংহ, শৃগাল, কুকুর, এদের সামনে সুসালো চারটে দাঁত আছে। কিন্তু নিরামিষভোজী যত প্রাণী আছে তাদের দাঁতগুলো চ্যাপ্টা, সাজানো। গাধা বলেন, ঘোড়া বলেন, গরু বলেন, চ্যাপ্টা। আরো শুনে নিন, ভাগবত বলছেন নিরামিষভোজী প্রাণীরা জল চুমুক দিয়ে খায়, আর আমিষভোজী প্রাণীরা জল চেটে চেটে খায়। নিরামিষভোজী প্রাণী যারা, তাদের চোখটা আমিষভোজী প্রাণীদের থেকে 5 সেন্টিমিটার, মানে 5 আয়তনে 5 ভাগ বড়। দেখবেন গরু, গাধা, হরিণ, এদের চোখগুলো টানা টানা। আমিষভোজী প্রাণীদের চোখগুলো গোল গোল। মিলিয়ে নিন, বাড়ি গিয়ে ভাগবত শুনে শুধু এখানে রেখে যেতে নেই, পালিশে মাথা দিয়ে 1 ঘন্টা যা শুনেছেন ওটা জাগর কাটতে হয়, ওটা মনন করতে হয়। নিরামিষভোজী প্রাণীর কণ্ঠস্বরটা মৃদু হয়, আমিষভোজী প্রাণীর কণ্ঠস্বরা কর্কশ হয়। এখানে যদি দুটো কাক ডাকে, সবার চিত্তে অমঙ্গলের ভাবনা জেগে যাবে। যদি দুটো কোকিল ডাকে, ভাগবত আরো মধুময় হয়ে উঠবে, মধুময় হয়ে উঠবে। এখানে যদি এখন একটা কুকুর ডেকে ওঠে, এখানে অনুষ্ঠান করা যাবে। 4-5টা বিড়াল ডাকলে, কিন্তু গোয়াল থেকে দুটো গাভী ডাকলে ছোট্ট মধুর মনে হবে। এই জন্য যারা হরিনাম করেন, যারা ভাগবত পাঠ করেন, তাদের অন্তত প্রসাদভোজী হওয়া একান্ত দরকার। ভাগবত আলাদা একটা কণ্ঠ চায়, ভক্তি স্নাত কণ্ঠ। এবং দেখবেন নিরামিষভোজীদের লোমগুলো কোমল হয়, আমিষভোজীদের যে লোমগুলো শক্ত হয়। আমি বারবার বলবো, আজকের দিনের যে প্রেক্ষাপট, রোগ, আচ্ছা উদ্ভিদভোজী বা প্রাণীজভোজী সামান্য লেখাপড়া, সামান্য চিন্তা চেতনা জানলেও আজকে স্বীকার করতে হবে যে প্রাণীজভোজীর থেকে উদ্ভিদভোজীর মানুষের রোগ কম। এটা কারা বলছে, সাধুরা না ডাক্তাররা? প্রাণীজভোজী এবং উদ্ভিদভোজীদের মধ্যে আমি আমার জীবনে দেখেছি যে আমার সাথে ওরাও নিঃস্বার্থভাবে চলে। আমি যেভাবে রাত জাগি, গত 20 বছর 2 ঘন্টার বেশি ঘুমাইনি, বেঁচে থাকার কথা না। এখনো মনে হয় যতটুকু সুস্থ আছি সেটা প্রসাদের কারণে, যতটুকু সুস্থ আছি এটা প্রসাদের কারণে। ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট, বিশ্ববন্দিত পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম সারা জীবন নিরামিষ খেয়েছে। অমিতাভ বচ্চনের মতো এরা কে খায় না পৃথিবীতে? মহাত্মা গান্ধী খেয়ে গেছেন, রবীন্দ্রনাথ খেয়ে গেছেন, আপনি আমি না খেয়ে মরবো? কোহলি মতো একজন ক্রিকেটার তার ফিটনেস ধরে রাখার জন্য নিরামিষ খাচ্ছে। আমরা মেধা বাড়বে না, লেখাপড়া যান, মাছ মাংস না খাওয়ালে মেধা বাড়বেন, মেধা বাড়বেন। দেখুন, আমরা কোকিলের ঘরে জন্ম, কিন্তু কাক এসে জুটেছে। আমাদের ছেলে পেলেগুলো যখন জন্মাচ্ছে নিরামিষ ভোজী হয়ে, আমরা কি করছি? কাকের বাসায় কে ডিম রেখে আসে? কথা বলুন, কে রেখে আসে? কোকিল। কিন্তু কাক ভাবে আমারই ডিম তা দিচ্ছি। যখন কোকিলের শাবকটা ওঠে না, তখন কাক কি নিরামিষ ভোজী? কাক কি ভোজী? আমিষ ভোজী। কাক মাংসের পচা টুকরো এনে কোকিলের মুখে, কোকিল খায় আম্র মুকুল ও আমিষ, তখন যন্ত্রণায় কাতরায়, গাল থেকে ফেলে দেয়, আর মনে হয় এ তো আমার মা না, এ তো আমার বাসা না। উড়ে দূরে দাঁড়িয়ে থাকে, মার কাছে চলে যায়। আমরা জন্মেছিলাম কোকিল হয়ে, কিন্তু কাকের বাসায়। ওকে না খাওয়ালেও লেখাপড়া হবে না, স্বাস্থ্য বেশি হবে না। সারা পৃথিবীতে ইসকন, গৌড়ীয় মঠ, যারা নিরামিষ খায় এরা মরে গেছে। বৃন্দাবনে এক এক মহারাজের বয়স 100-105 বছর, দিব্যি সুস্থ তারা। পৃথিবীতে একদিন আসছেন, আপনারা জানেন, মাঝে ভারতীয় একজন কি রাষ্ট্রপতি পুরস্কার পেলেন, 125 বছর মনে হয় বয়স, সদানন্দ বাবা। আমি আপনাদের একটু দয়া করে বলবো, শুধু একাদশীটা না, মাঝে মাঝে একটু
এই অভ্যাসটা ত্যাগ করুন। অধিক আজকে এই যে আমি আপনাদের কি বলবো, মাঝে মাঝে প্রায় বলি, একটা একটু লক্ষ্য করবেন, কোর্টে 2 বছর মামলা চলছে, জজ সাহেব বলছেন কি ওই লাশটা তোলো। 2 বছর আগে যে কবর দেওয়া হয়েছে ওই লাশ তুললে এখন কি পাওয়া যাবে? হাড় ছাড়া কিছু পাওয়া যাবে? তো লাশ তুলতে আদেশ দিলেন কেন জজ সাহেব? মামলাটা হয়েছে, এক পক্ষ বলছে আমাদের বোনকে ওরা পিটিয়ে মেরেছে শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ির লোক বলছে না ও নিজে আত্মহত্যা করেছে। জজ সাহেব বিচারের রায়ের জন্য বললেন লাশ তোলো। লাশ তুলে হাড়ে কি করে বোঝা যাবে যে ওকে পিটিয়ে মারা হয়েছে না নিজে মরেছে? বিজ্ঞান বলল ফরেনসিক বিভাগে পাঠিয়ে দিন। ফরেনসিক রিপোর্টের একটা কথা আপনারা জানেন, এই রিপোর্টে গেলে বিজ্ঞানীরা মেডিসিন দিয়ে, হাড়ে কিছু মেডিসিন দেয়, দিয়ে ওর থেকে নির্ণয় করে যে ওকে যন্ত্রণা দিয়ে আঘাত করে মারা হয়েছে। হাড়ের মধ্যে ব্যথাটা থাকলো কি করে? মায়েদের আঁচলে যদি বকুল ফুল বাঁধা থাকে, ফুলটা ঝরে গেছে কিন্তু গন্ধের আবেশটা, মাছের থলেটা বাড়ি রয়েছে, মাছ নেই কিন্তু শুকলে কি পাওয়া যাবে? গন্ধই পাওয়া যাবে। তেমনি ওকে যখন যন্ত্রণা দিয়ে মারা হয়েছে তখন ওর ব্যথাটা শরীর থেকে হাড়ের মধ্যে অনুভূতিটা রয়ে গেছে। ফরেনসিক রিপোর্টে বলা হলো ওকে মারা হয়েছে। আমি যদি বলি বাজারের যে মুরগিটাকে আগুনে দিয়ে পোড়ায়, দেখেছেন কিভাবে ওটা আগুনে, তখন ও ছটপটানি, ওর যন্ত্রণাটা কোথায়? ওই মাংসের মধ্যেই চলে যায়। আর ওটা যারা খায় তাদের ভিতরে একটা নির্দরতা, ওই ব্যথার অনুভূতি চলে আসে। এই জন্য দয়া করে আহার শুদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের চিত্তশুদ্ধির কোনো সম্ভাবনা নেই। মরবেন না, বরঞ্চ বাঁচবেন। এই জন্য অনেকদিন আসছি মকসেদপুর অঞ্চলে, ভাঙা অঞ্চলে, কিন্তু জানি না কজন মানুষকে প্রসাদ ভোজি করাতে পারলাম। আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি আমি কি উত্তর দেব বলুন তো? আর সব থেকে বড় কথা, গীতাতে ভগবান, আমি কিন্তু আপনাদের কারো কষ্টের জন্য কথাটি বলছি না, আপনারা এক কাজ করবেন। দেখুন গীতায় বলেছে আমার বস্তু যে আমাকে না দিয়ে খায় সে, এই কথাটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। অগ্রভূক আমরা হতে পারি না। শব্দটা ধ্যান দিন, কি বললাম? অগ্রভূক মানে যে আগে খাই। গোবিন্দ বললেন এ বিশ্ব সৃষ্টি চরাচর আমার সৃষ্টি, আমার বস্তু আমাকে না দিয়ে আগে খাওয়ার অধিকার তোমার? কি মার্মিক কথা বলুন তো। আমরা অগ্রভূক হয়ে গেছি। যার বস্তু তাকে না দিয়ে খাওয়াটা কি বলে? মা কেন আজও মা জানেন? মা কেন বাবার থেকে, পিতার থেকে শ্রেষ্ঠ জানেন? সারা দিন মা সন্তানকে খাইয়ে নিজের জন্য, নিজের এক মুঠো অন্ন অনেক মায়ের থাকে না, অন্যকে দেয় বলেই, ত্যাগ স্বীকার করেই বলেই তো সে মা, সে গর্ভধারিণী। এমনি এই জন্য শাস্ত্র বলছেন, লক্ষ্য করুন, অগ্রভূক আমরা হতে, এ বিশ্ব সৃষ্টি চরাচর যা কিছু অনুপরমাণু সব ভগবানেরই দান। তাই তাকে না দিয়ে আমরা আগে পাওয়াটা বলেছে চোর বৃত্তি। এই জন্য দয়া করে একটু ভগবানকে দিয়ে পান। যদি বলেন মঙ্গলজি আমাদের তো অনেক ছোটবেলা থেকে অভ্যাস, ছাড়বো কি করে? ছাড়বারও এক খবরদার। এই কথা শুনে কালকে গিয়ে আর গিয়ে বলবেন না গিন্নিকে আজ থেকে নিরামিষ লাগাও, তাহলে কিন্তু 6 মাস পরে হাসপাতালে যেতে হবে। তখন দোষ দেবেন না আমার, এই ব্যাটা বলে গেল আবেগ দিয়ে। এই কথা শুনে আমাকে মাথা ঘুরতে শুরু করেছে, পা চলে না। তবে যদি কারো মনে হয় যে ভগবানকে দিয়ে পাওয়া উচিত, বা প্রাণীজ থেকে উদ্ভিদ ভোজী হলে শরীর সুস্থ থাকবে, মনটা শুদ্ধ হবে। খাদ্য থেকে কি তৈরি হয়? খাদ্য থেকে হয় রস, রস থেকে হয় রক্ত, রক্ত থেকে হয় মেদ, মেদ থেকে হয় মাংস, মাংস থেকে হয় অস্থি, অস্থি থেকে হয় মজ্জা, মজ্জা থেকে হয় শুক্র, আর শুক্রের শ্রেয়াংশু ভাগ দিয়ে তৈরি হয় মন বা স্বভাব। ঠাকুর বললেন যে যেমন খাদ্য খায় তার বৃত্তি বা স্বভাব তেমন তৈরি হয়। আচ্ছা, আমাদের পূজাতে মহিষের দুধে প্রোটিন বেশি? মা ঘুমায়ও না। মহিষের দুধে প্রোটিন বেশি না গরুর দুধে? ছানা হয় বেশি কিসে মা? মহিষের দুধে। আরো ঘন গাঢ়। পূজায় লাগে না কেন? মহিষের দুধ কোনো পূজায়, হোমে লাগে না। ওই যে আরতিতে কি বলা হয়? গো রস ঘৃত দিয়া জ্বালাই পঞ্চ
ওই ওই লাইনে বলা যে গোরস ও ঘিত দিয়া, গোরস মানে ঘি দিয়ে ভগবানকে প্রদীপ দেখাতে হয়, কিন্তু মহিষের দুধের কথা উল্লেখ বেদে নাই। তার কারণ কি জানেন? গাভী আর মহিষের মধ্যে পার্থক্য আছে। মহিষ হলো ক্রোধের প্রতীক, খুব ক্রোধী ওরা। মহিষ যদি খেপে যায়, কিন্তু গাভীদের মধ্যে অত ক্রোধ নাই, এই জন্য ওটা সাত্বিক। যার মধ্যে ক্রোধ আছে সে রাজস্বিক। এই জন্য গাভীর দুধ ছাড়া হোমে বা দেবর্ষণে মহিষের দুধ লাগে না। দেখুন, এই 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 খাদ্যের সেরা অংশ থেকে আমাদের স্বভাব তৈরি হয়। স্বভাব ক্রোধ নিয়ন্ত্রণ হবেই। তবে কিছু মনে করবেন না, কোনো মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, মঙ্গলজি আমাদের পাড়ায় দু একজন নিরামিষ খায়, কিন্তু আমিষের থেকে তাদের ঝাঁজ বেশি, যে তাদের আচার আচরণ, তাদের মানুষের, তো আপনি যা বলছেন তা মেলে কই, এদের আরো ঝাঁজ বেশি। হ্যাঁ, আমি বলতে চেয়েছি এই খাদ্য খাওয়াটারও আবার নিয়ম আছে। নিরামিষ খেলে হবে না, ভগবানকে দিয়ে খেতে হবে, তাও পরিমিত। প্রসাদ পেয়েছি বলে, ছানার ডাল্লা পেয়েছি বলে মেরে দিলেন, অতিরিক্ত আহার ভজন নষ্ট করার। আমরা সাধুদেরই এক ডাক্তার আমাকে বলছেন, বিল্লমঙ্গল, তিনি হার্টের ডাক্তার, বলছেন এখন তোমাদের এই নিরামিষ ভোজীরাই বেশি আসে হার্ট দেখাতে। না, আর বলবেন না। আপনাদের এই সঞ্জিত দা আছে এখানে, সঞ্জিত দাকে যতই বলি দাদা তেল একটু কম দিন, কে কার কথা শুনে? সাধু বাড়ি এসছে ঢেলে দেয়, ঢেলে দেয় যে এদের একটু ভালো খাওয়াতে পারলে স্বাদ হতে পারলে, কিন্তু বাজলো কি না। এই জন্য সাধু সেবা আমরা মাঝে মাঝে কোথাও কিছু নিতে চাই না, তার কারণে আহার করতে হবে কিন্তু পরিমিত। আহারের নিয়ম কি জানেন? দুপুরবেলা আহার করতে হবে 3 ভাগ, 1 ভাগ খালি রাখতে হবে ক্ষুধার, ওটা আধা ঘন্টা পর জল দিয়ে, তাহলে আপনি সুস্থ। রাত্রে ক্ষুধার আর্ধেকটা খালি রাখতে হবে, অর্ধেকটা খেতে হবে। পরিমিত আহার, পরিমিত আহার না হলে, নিরামিষ পেয়েছি বলে, ছানার ডাল্লা পেয়েছি বলে যা করে, এখন হার্টের রোগ সব নিরামিষ ভোজীদের হচ্ছে। আমার বলবার কথা হলো, ভগবানকে ভোগ লাগিয়ে যে পরিমিত প্রসাদ পাওয়া যায়, জিহ্বার লালসা ত্যাগ করে, তাতেই মানুষের বৃত্তি শুদ্ধ হয়। দেখুন, ক্রোধ কমবে। ক্রোধ কমে না কেন জানেন? দেখুন, যার জীবনে অধিক ক্রোধ আছে, যার জীবনে ক্রোধ আছে, ধ্যান দিন কথা দ্বারা ভজন সাধন, কথায় কথায় যে খেপে ওঠে, ক্রোধ যার জীবনে যত বেশি, একটা ম্যাজের কাঠির ও দিয়াশালার যে বারুদ, ওটাতে গ্রাম পুড়িয়ে দিতে। ক্রোধ নিয়ন্ত্রণ খাদ্যের থেকে, যে যত উত্তেজক খাদ্য খায় তার ভিতরে ক্রোধটা তত বেশি আসে। খাদ্যের প্রতিক্রিয়া হবেই, খাদ্যের প্রতিক্রিয়া হবেই। শুনুন তাহলে, ক্রোধ যদি নিয়ন্ত্রিত না হয়, একমাত্র জপ, ধ্যান, ভাগবত অনুশীলনের দ্বারা, প্রসাদের দ্বারা ক্রোধ অনেকটা নিয়ন্ত্রিত হয়। তার একটু দৃষ্টান্ত নিন। তার দৃষ্টান্ত হলো, একজন ঘর জামাই আছে উত্তর ভারতে। ঘর জামাই তো তিনি বিয়ে করে শ্বশুর বাড়িতে রয়েছেন। ওদের দিকে কৃষিকাজ, জামাই শ্বশুর খেতে বীজ বপন করতে এসেছে, আর 2 জন ঘর্মাক্ত হয়ে কাজ করছে জামাই শ্বশুর। এক পথচারী ওই পথ দিয়ে যেতে গিয়ে বলছেন কি, অমুক গ্রামে কয় কিলোমিটার দূর? শ্বশুর বলছে 4 কিলোমিটার, জামাই বলছে 6। যেই জামাই 6 বলেছে, শ্বশুর বলছে, বেটা তুমি জানো না আমি জানি। ওই কথায় কথায় যাদের ক্রোধ করা, ক্রোধ কোথায় নিয়ে যায় দেখুন। বললেন, না আমি জানি তো 4 কিলোমিটার। হ্যাঁ তুমি জানো, আমার খাও, আমার পরো, আমার থাকো, আমি এই গ্রামে জন্মেছি, তুমি বেশি জানো। ও বলছে, না আপনিও বেশি জানেন। একজনের দা ছিল, একজনের ছিল কাশি, 2 জন তুলেছে। এখন সে জামাই তো একটু ভয় পাবে, শ্বশুরের হাতে একেবারে দা, সেই ধারালো দা নিয়ে দৌড় দিয়েছে। ইনি বলছেন, পথের দরকার নেই বাবা, 4-6 কিলোমিটার যাই হোক, আপনারা থামুন। কে কার কথা শুনে? দা কুরুল। শেষে মেয়েকে কে সংবাদ দিয়েছে, জামাই শ্বশুর আজ শেষ, তুমি তাড়াতাড়ি যাও। এসে বাবার সামনে দুহাত প্রসারিত করেছে, বাবা সরে যা, ওকে রাখবো না, ওকে মেরে ফেলাই ভালো। একে তো ঘর জামাই, তারপরে আমি 4 কিলোমিটার বলছি, আমার উপরে মাতব্বারি, আমি এখানে জন্মেছি, আমি জানি না বেটা 6 কিলোমিটার। এই নিয়ে যখন তা তুলবে, মেয়ে তো কান্নাকাটি করে বাবার হাত ধরে বললেন, বাবা একটা কথা শোনো,
বলে কোনো কথা শুনবো না, একটা কথা বল, কি বলবি? বলে বাবা, আমাকে জন্ম দিয়েছে কে? আমি। আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে কে? মা বা আমি করেছি। আমি তোকে বেশি করে আদর করে মানুষ করেছি। আচ্ছা, আমাকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, জন্ম দিয়েছে, বিয়ে দিয়েছে কে? বলে সম্প্রদান করেছে আমি। আমাকে কার হাতে দিয়েছে? তোর হাতে দিয়েছে। তো বাবা, এত কিছু যখন করলে, একটা কথা নাও, আর একটা জিনিস আমায় দাও, ওই 2 কিলোমিটার মানে বাড়াও, ওই 2 কিলোমিটার দয়া করে বাড়াও। হ্যাঁ, ওই 2 কিলোমিটার বাড়াও বাবা, এত কিছু যখন আমার জন্য করেছো, 2 কিলোমিটার একটু বাড়িয়ে দাও বাবা। ক্রোধ কোথায় নিয়ে যায়, যেন কথায় কথায় যাতে ক্ষেপে ওঠে, এদের ভজন সাধন শেষ। আর এই রাগও নিয়ন্ত্রণ হয় খাদ্যে। মহিষের কথা বললাম, আর বলা লাগবে কি? এই জন্য দয়া করে, যদি জীবন পরিবর্তনে, আধ্যাত্মিক সাধনে কোনো ক্রমোন্নতি হয়, প্রথমে আহার শুদ্ধি। দেখুন, এই মন্ত্রটা সাগন্দ উপনিষদে আছে, আহার শুদ্ধে সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধ ধ্রুবানুস্থিতি। যদি ভাগবত স্মৃতি জাগাতে চাও, তাহলে আহার শুদ্ধ হওয়া লাগবে। তবে শুধু নিরামিষ ভাবলে কিন্তু ভুল হবে। আহার শুদ্ধির নিয়ম শুনুন। তবে যদি কেউ আহার শুদ্ধ করতে চান, 6 মাস ট্রেনিং দিতে হবে, নাহলে কাল থেকে ধরলে কিন্তু বিপদ বললাম। শেষে আমাদের দোষ হবে, শাস্ত্রের দোষ হবে। 6 মাস ট্রেনিং কি জানেন? আগে যেটা কেটে খেতেন, ওটাকে বাদ দিতে হবে। আচ্ছা, আগে 2 পিস খেতেন, এখন খেতে হবে 1 পিস। 1 পিস খেতে খেতে হাফ পিস, তারপরে ঝোল দিয়েই, রসা দিয়েই চালান। মাছ 4টে পাতে নিতেন, এখন নিতে হবে 2টো। 2টো থেকে একটা, একটা থেকে হাফ। আর প্রতিবার নিতে নিতে বলতে হবে, প্রভু প্রভু, এটা গ্রহণ যেন আর না করি। প্রভু, এটা গ্রহণ যেন আর 6 মাস এই ট্রেনিংটা দিন। আমি আপনাদের খুব দৃঢ় করে একটা কথা বলতে পারি, মাছ মাংস ছাড়া যায় না, মাছ মাংস ছেড়ে যায়। মাছ মাংস কেউ ছাড়বেন না, মাছ মাংস ছেড়ে যায়। যার দেখবেন ওই কি হয়, গন্ধ শুকলে, যাদের বাবা মা মরে যায়, ওই হবিষণ্ণ করে 13-12 দিন পরে যদি মাছ পেতে যায়, দেখবেন একটা উচ্ছিষ্ট বমি উঠে যায়। 6 মাস যদি একটু ঘৃণা জাগিয়ে এগুলো খেতে থাকেন, প্রভু ছেড়ে দাও, 6 মাস পরে একদিন দেখবেন ওগুলো সামনে হলে বমি আসছে, সেই দিন জানবেন আজ ওরা আমাকে ছেড়ে। এই এটাই উপযুক্ত। শুনে কিন্তু কাল থেকে আর, তবে আমি দেখেছি, আমি সোনাবাড়িয়া বলে একটা জায়গায় পাঠ করছিলাম। তিনি রাজনৈতিক নেতা, সভাপতি ওই অঞ্চলের, প্রফেসর ছিলেন, চৌধুরী পরিবারের খুব স্বনামধন্য ব্যক্তি। পাঠ শুনে ওই দিন বাড়ি এসে স্ত্রীকে সিদ্ধান্ত নিয়ে পরের দিন থেকেই প্রসাদভোজী হয়ে গেল। পরের দিন থেকে। কিছু মানুষ হয়, দৃঢ়তা আছে, পারে। যাই হোক, আমি বলতে চেয়েছিলাম যে বুদ্ধি শুদ্ধ হতে গেলে আহার শুদ্ধি হতেই হবে। আর আহার শুদ্ধির সাথে সাথে হরিকথা আর হরিনামই আপনার জীবনকে বদলে দেবে। বারবার যে কথা এসেছে, বারবার হরিনাম এবং হরি কথা, এই দুটি জীবনের উপজীব্য করে নিন, অক্সিজেন করে নিন। হ্যাঁ, হরি কথা নিত্য নিরন্তর যদি কর্ণ দিয়ে হৃদয়ে যায়, সেটাই হবে শুদ্ধতা। দেখুন, আমাদের বৃন্দাবনে, এটি বলেই পাঠ বিশ্রাম, বৃন্দাবনে এক মহাত্মা, মনে করি খুব তাড়াতাড়ি ভোরে দৌড়াবো, কিন্তু হয় না। এতগুলো মানুষ সম্মুখে বসে, একটু শান্তির আশায়, একটু আলোর আশায় যারা আসে, পারি না ধরেই ছেড়ে দিতে, দ্রুত বিশ্রাম দিতে। তবু বলি, ব্রজের এক মহাত্মা, তিনি গোবিন্দকে সেবার সাথে সাথে বেশি করে বৈষ্ণব সেবা দিতেন, কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন, আর ওই 1-2 রুটি বেলতে পারে না। তার স্ত্রীও ধীরে ধীরে বয়স হয়েছে, পারে না। একদিন গোবিন্দকে কি বলছেন, টাকা পয়সার মালিক তো হতে চাইনি, বৈষ্ণব সেবাই জীবনের সবকিছুই দিয়েছি, কিন্তু এখন তো পারি না। অতিথি যারা আসে তারা ফিরে যায়, এখন আর সক্ষমতা নেই গোপাল। আচ্ছা বলো তো, যদি বৈষ্ণব দোয়ার থেকে ফিরে যায়, যদি সেবা না করতে পারি ভক্তদের, বাঁচিয়ে রেখেছো কেন? সারা রাত কেঁদে কেঁদে জানার পর কি হলো জানেন? গোবিন্দ বালক বেশে, একটু কিশোর বেশে এসেছে। কিশোর বেশে এসে বলছেন, বাবা বাবা মন্দিরে আছেন?
কণ্ঠস্বরটা এত মধুর। বাইরে এসে বলছে, কে তুমি? বললো, বাবা, একজন আমাকে দূর থেকে বলল আপনার নাকি একটা কাজের ছেলে দরকার। বৈষ্ণব সেবা সারা জীবন করেছে, এখন হাত পা কাঁপে, রুটি সবজি করতে পারে না। স্বামী স্ত্রী কিন্তু গোবিন্দকে সারা রাত কিন্তু জানিয়েছেন, সেবা যদি না থাকে তুলে নাও, সেবা ছাড়া তো বাঁচবে না। গোবিন্দ এসে বলছেন, অমুক মন্দিরের বাবাজি বললেন আপনার নাকি একটা কাজের লোকের প্রয়োজন। তোমাকে কে বলল? ওই তো বললো ওরাই। বললো, আমি তো এটা কাউকে বলিনি। আচ্ছা, তুমি কিশোর বয়সে কাজ করতে পারবে? আমার সত্যি একজন লোক দরকার, তোমাকে দেখে তো খুব ভালো মনে হচ্ছে, তোমার তিলক আছে, হ্যাঁ, তুমি পারবে? বললো, বাবা, ওটা আমার অভ্যাস আছে, ওটা আমার অভ্যাস আছে, আপনি আমাকে একটু নিয়ে দেখুন। আচ্ছা, ভালো না লাগলে তাড়িয়ে দিবেন আশ্রম থেকে। আহা, বৈষ্ণব সেবা ভক্তের বন্ধ হয়ে যাচ্ছে, গোবিন্দ এসে নিজে কাজের লোক হয়ে দাঁড়িয়েছে। বললেন, আমাকে একবার নিয়ে দেখুন, যদি ভালো না লাগে। বলে, শোনো, এখানে কিন্তু 1-2 রুটি করতে হবে। অনেক সাধুরা বৈষ্ণবরা ভক্তরা আসে, এটা পারবে? বলে, হ্যাঁ আমি পারবো, ভালো করেই পারবো। বলে, তোমার কোনো সত্ত্ব নেই, বেতন বা তুমি কিছু নেবে না? বললেন, আপনার এখানে তো বৈষ্ণব সেবায় ভক্ত সেবায় বেতন আর কি নেব, তবে আমার একটা দোষ আছে, আমি কিন্তু একটু বেশি খাই, আমাকে কিন্তু অন্তত, বলে কি 5-7 খানা রুটি? বলে, না না, একবার 20-25 খানাও লাগে মাঝে মাঝে, এটা কিন্তু আমাকে দিতে হবে। তবে শুনুন, চুক্তি হলো এই, যেদিন আমাকে পেটুক বলবেন, হ্যাঁ, অতি খাই বলবেন, সেদিন কিন্তু আমি এই চাকরি ছেড়ে। দুইজন শুনলেন, বাবাজি মাতাজি দুইজন শুনলেন। শুরু হলো, ছেলেটা এত সুন্দর করে আছে, ভগবান যদি নিজে হাতে কিছু করে, হ্যাঁ, ওই করে ভোগ লাগিয়ে সাধুদের দেন ভগবান, সাধুদের এই পাতাগুলো পরিষ্কার করে। যেমন রাজস্ব যজ্ঞে গোবিন্দ উচ্ছিষ্ট পাতাগুলো পরিষ্কার করেছিলেন, ভক্তদের চরণ ধোয়ার দায়িত্ব নিয়েছিলেন, গোবিন্দ নিজে বৈষ্ণবদের বসিয়ে তাদের উচ্ছিষ্ট এটো পরিষ্কার করে, বৈষ্ণবদের সেবা দেয়। আবার বাবাজি চারিদিকে ছড়িয়ে পড়লো, বাবার বৈষ্ণব সেবার মহিমা চারিদিকে ছড়িয়ে পড়লো। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল। হ্যাঁ, এসে বলছেন, আমাদের সেই মাতাজিকে একজন বলছেন, ওমা, দেখছি ওই ছেলেটা হৃষ্টপুষ্ট হচ্ছে, বাবাজিও হৃষ্টপুষ্ট হচ্ছে, তুমি চিকন হয়ে যাচ্ছ কেন? বলো, ও সব করে বটে, কিন্তু ওর জন্য যে 25-30 খান রুটি করতে হয়, ও বড় বেশি খাই, পেটু। যেই বলেছে, ভগবান কি আর থাকে? যেই ওই শব্দটা উচ্চারণ করেছে, অন্তর্ধ্যান। গৃহিণীকে ডেকে বলছেন, গোপাল কোথায় গেল? বলে, তা তো জানি না, তুমি কি কিছু বলেছিলে কাউকে? বললো, হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, স্মরণে নেই কথাটা, ও একটু বেশি খাই বলে আমি বলেছিলাম, ও পেটু, ও বেশি বেশি খায়। বললেন, গোপাল যদি না ফিরে আসে, ওই তো আমার সাধু সেবাকে বাঁচিয়ে রেখেছে, আমার জীবনকে বাঁচিয়ে রেখেছে, গোপাল যদি না আসে আমি জলান্নই ছেড়ে দেব, কিছু পাবো না, কিছু পাবো না। 1 দিন 2 দিন চোখের জলে কাঁদছে। আসলে ভগবানের প্রতি একটা দিব্য আকর্ষণ থাকে। ভগবান এতদিন কাছে ছিল, নিজে বৈষ্ণব সেবা উচ্ছিষ্ট পরিষ্কার করেছেন, নিজেই তৈরি করে তাদের সেবা করেছেন, 3 দিন মুখে কিছু দেননি। এই মহাত্মা, এটা বেশি দিন আগের ঘটনা না, বৃন্দাবনে মুখে কিছু দেননি, ঝরঝর করে কাঁদছেন, গোপাল তুই না এলে আমি না খেয়ে এইভাবে জীবন বিসর্জন দেব, আমি কিছু পাবো না। ভগবান দেখলেন, আমি অপেক্ষা করেছিলাম, দেখি কতটা সহ্য করতে পারে, কিন্তু আর তাকে পরীক্ষা নেওয়া উচিত নয়। সঙ্গে সঙ্গে এসে বলছেন, তুমি প্রসাদ পেয়ে নাও। বলে, আগে বলো তুমি কে, আগে বলো তুমি কে? বললেন, পরিচয় পরে হবে, আগে তো পাও। হাতে করে যখন ভক্তের মুখে ভগবান তুলে দিলেন, প্রসাদটা দেওয়ার সাথে সাথে নিজের স্বরূপ প্রকাশ করলেন। ভগবান স্বরূপ প্রকাশ করলেন, তুমি এসেছিলে, তুমি নিজে হাতে আশ্রম চালিয়ে ভক্ত সেবা করেছো, তুমি প্রভু। বলে, দেখো, কারো চিত্তে যখন বৈষ্ণব সেবার স্বাদ জাগে, আমি ভগবান নিজে তার হয়ে সেই বৈষ্ণব সেবার মনোরথ পূর্ণ করি, আমি নিজেই সেই সেবা ব্রতে পূর্ণ করি। তাই বলবো,
জীবনে সাধু সেবা, হরি কথা, হরি নামকে আর একটু ভগবানের প্রসাদকে নিন। আর কতদিন বা পরমায়ু? এখনই তো এখান থেকে যেতে গিয়েই মরণ হতে পারে। কাল সকালে তো সূর্য আমার জন্য না উঠতে পারে, কত ব্যাধি তো আমার শরীরে এখন দেখা দিতে পারে। বাকি জীবনের দিনগুলো কাজে লাগান, একটু হরি কথা, একটু হরি নাম, একটু ভগবানের প্রসাদ নিয়ে জীবনটা পাল্টান, জীবনটা পরিবর্তন করুন। এটাই হবে আজকের যুব সমস্যা, আমাদের সমস্যার সমাধান।